লাস্ট কর্মসূচি বেসিক্যালি আমাদের হচ্ছে 30 তারিখে একটা মহাসম্মেলন ছিল। সারা দেশ থেকে আমাদের জিপি হাউসের সামনে, হেডকোয়ার্টারের সামনে আমাদের সমবেত হওয়ার কথা ছিল। বলতে আমরা সমবেত হয়েছিলাম, বাট তার আগে থেকেই গ্রামীণফোন প্রশাসনকে ইউজ করে 27 তারিখ দিবাগত রাত 2টার সময় আমাদের প্রথম সারির আন্দোলনকারী একজনকে রাত্রে এমনভাবে বাড়ি থেকে গ্রেপ্তার করে, আমাদের যেটা মনে করা দেয় পূর্ববর্তী ফ্যাসিবাদী কায়দা আর কি। তো এমন একটা কর্পোরেট এমপ্লয়ি, সে কোনো শীর্ষ সন্ত্রাসী না, সে প্রতিদিনই জিপি হাউসের সামনে ডেমনস্ট্রেশন করতেছিল। সেখান থেকে তাকে, তার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকলে সে সেখান থেকে তুলতে পারতো, বাট একটা আতঙ্ক সৃষ্টি করার জন্যে এবং 30 তারিখে যাতে সারা দেশ থেকে না আসতে পারে এই উদ্দেশ্যকে কেন্দ্র করে একটা মিথ্যা মামলা এবং হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করে 27 তারিখ দিবাগত রাত 2টায় প্রিন্স ভাইকে তুলে নিয়ে যায়। এর পরবর্তীতে আমাদের 30 তারিখে আমাদের জিপি হাউসের সামনে দাঁড়াইতে তো দেয়নি, বরঞ্চ নাস্তা করারত অবস্থায় আমাদের আরও 7জন কর্মীকে তুলে নিয়ে যায়, ভাটানা থানায় নিয়ে যায় এবং ওখান থেকে কোর্ট থেকে আমরা জামিন নিয়ে বের হয়ে আসি। তো এখন কর্মসূচি যেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের পাওনাটা তো অনেক বড়। আমরা 2024 সালের 2 ডিসেম্বর থেকে বলে আসতেছি যে পাওনা যেহেতু অনেক বড়, এইটা গ্রামীণফোনের পক্ষে বা মাদার কোম্পানি টেলিনরের পক্ষে পরিশোধ করা সম্ভব না। সেহেতু আমাদের এই 33,147 কোটি টাকা প্রতিজনের পাওনা, এইটা ডেফিনেটলি আলোচনার টেবিলে একটা উইন উইন সিচুয়েশনে এসে গ্রামীণফোনও তার ব্যবসা পরিচালনা করতে পারে, টেলিনরও তার লভ্যাংশ নিয়ে যাইতে পারে। এইভাবে একটা অ্যামাউন্ট ফিক্স করে, সেটা 10 কোটি হোক, 20 কোটি হোক, 15 কোটি হোক, একটা আলোচনার মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান, এই লক্ষ্যেই আমরা আন্দোলন আজ 2024 সালের 2 তারিখ থেকে আমরা প্রায় 19 মাস চলমান আমাদের আন্দোলন। তো এই জায়গাটাতে আমাদের আজকের প্রতিবাদ সভা বা আজকের এই দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে 30 তারিখ এবং 27 তারিখের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, গ্রামীণফোনকে, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতেছে বিভিন্ন বয়ান দিয়ে, এর বিরুদ্ধে আসলে প্রতিবাদ। আর আমরা সাধারণ জনগণ এবং দেশবাসী, সরকার, সবার কাছে একটা আর্জি জানাতে চাই, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত গ্রামীণফোন তার সরকারের যে সমস্ত পাওনা দিয়ে আছে, শ্রমিকের যে পাওনা দিয়ে আছে, ততদিন পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করে 100%, 200% লভ্যাংশ ঘোষণা করে টেলিনরে টাকা যাতে পাচার না করতে পারে, এই ব্যাপারে আমি সরকার প্রধানকে, বিশেষ করে তারেক জিয়াকে আহ্বান করছি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্যে, যে ভবিষ্যতে যাতে লভ্যাংশ ঘোষণা করে দেশের টাকা বিদেশে পাচার না হইতে পারে, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।